ভাব, ধর আমার দুটো চোখ এরকম থাকার কথা, একটা চোখ আছে এরকম, তাহলে আমি মাথাটা কেমন ভাবে, মানে এতে তাহলে কি হবে, ডিপ্লোপিয়া হবে। এখান দিয়ে দেখছে ওই দিকের ছেলেকে, এখান দিয়ে দেখছে ক্যামেরাম্যানকে, তাহলে এটাকে ডিপ্লোপিয়া হবে। ডিপ্লোপিয়া যাতে না হয় সেই জন্য আমি মাথাটা কোন দিকে ঘোরালে ডিপ্লোপিয়া হবে না। এখানে কোন মাসেলের প্যালেসি হয়েছে? মিডিয়াল রেকটাস। মিডিয়াল রেকটাসের প্যালেসি হয়েছে, তাই তো? তাহলে এটা মিডিয়ালি ঘোরাতে পারছে না, ল্যাটারালি ঘোরাতে পারছে। এবারে আমি যদি আমার মাথাটাকে পুরো এদিকে ঘুরিয়ে নিই, মাথাটাকে ঘোরাচ্ছি, মাথাটাকে ঘোরাচ্ছি, এবারে আমি সামনের দিকে তাকাচ্ছি, এবারে কি আর ডিপ্লোপিয়া হবে? তাহলে কি হলো, যদি ল্যাটারাল রেকটাস বা মিডিয়াল রেকটাস মানে হরাইজন্টাল যে রেকটাস মাসেলগুলো সেগুলোর কোনো প্যালসি হয়, তাহলে কি হলো, হেডটা টার্ন হয়ে গেল। কি বলা হলো? হেড টার্ন। এবারে ভাব একটা ভার্টিক্যাল রেকটাস গুলোর বা ভার্টিক্যাল রেকটাস আগে ধর, বা অবলিকের যেটুকু অ্যান্টেরিয়র ফাইবার গুলো আছে যেগুলো এলিভেশন ডিপ্রেশন করে, সুপিরিয়র রেকটাস প্যালসি হয়েছে, তাহলে চোখটা নিচের দিকে নেমে যাবে। তাহলে এবার আমাকে কিভাবে তাকালে ডিপ্লোপিয়া কম হবে? আইয়ের মুভমেন্ট, আইয়ের জাস্ট পজিশনে যায়, নর্মাল থাকার কথা ছিল এটা, এখন আছে এরকম। তাহলে আমাকে কি করতে হবে, করলে এটা মিড পজিশনে আসবে। এই চোখের তো যে কোনো দিকে মুভমেন্ট হয়ে যাবে, আমি এরম করেও এরম তাকাতে পারি, এরম করে এরম তাকাতে পারি, যেদিকে ইচ্ছা, কিন্তু এটা নিচের দিকে নামবে না। তাহলে এটাকে কোন পজিশনে রাখলে আমি এটা সোজা দেখবো, মানে এই এই আঙুলটা সোজা হয়ে যাবে কি করলে? মাথাটা তুললে। তাহলে কি করলাম, এটা চিনটাকে এলিভেট করলাম, এটা বলে চিন এলিভেশন বা চিন ডিপ্রেশন করলে যে ভার্টিক্যাল যে রেকটাস মাসেল গুলো আছে সেগুলোর মানে যে ডিপ্লোপিয়া হচ্ছে সেটা ওভারকাম করা যাচ্ছে। ঠিক আছে, এবারে নেক্সট কি আসছে, টরশনাল যে মুভমেন্ট গুলো আসছে। ধর একটা চোখ আমার এরকম ঘুরে আছে, একটা চোখ বেশি ঘুরে আছে। ইন্টরশন বা এক্সটরশন গুলো ইউজুয়ালি অবলিকের কাজ বেশি, তো একটা মাসেল চলে গেল, অন্য মাসেলটা ওভারহ্যান্ড করলো, সেই জন্য চোখটা এদিকে ঘুরে থাকলো। এই চোখটা নর্মাল পজিশনে আছে, এই চোখটা ঘুরে আছে। তাহলে আমাকে এবার কোন পজিশনে গেলে আমি আবার চোখটাকে এরম করে আনতে পারবো? এদিকে নাড়ালে না এদিকে নাড়ালে? এইরকম ভাবে ঘোরালে। তাহলে এটাকে কি বলা হয়? ফেস টিল্ট। তাহলে ফেস টিল্ট করলে আমি যে রোটেশনাল যে মুভমেন্টগুলো, টরশনাল যে মুভমেন্টগুলো, সেগুলোকে আমি ওভারকাম করতে পারছি, মানে সেই পজিশনে যেটুকু ডিপ্লোপিয়া হচ্ছে সেটুকু ওভারকাম করতে পারছি। এবারে ভাব দুটো জিনিস, একটা হচ্ছে প্যারালাইটিক স্কুইন্ট, একটা হচ্ছে নন প্যারালাইটিক স্কুইন্ট, যেগুলো ইউজুয়ালি কিছু রিফ্র্যাক্টিভ অরিজিন থেকেই আসে। ঠিক আছে, রিফ্র্যাক্টিভ এরর কিছু আছে, সেখান থেকে আস্তে আস্তে ওই চোখটা লেজি হয়ে গেল, গিয়ে স্কুইন্ট হয়ে গেল। তাহলে এবার ওই ক্ষেত্রে, এগুলো তো বললাম প্যারালাইটিক স্কুইন্টের জন্য এরকম করে অ্যাডাল্ট অনসেট হচ্ছে, সেখানে আমি মাথা নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে ডিপ্লোপিয়াটাকে ওভারকাম করার চেষ্টা করছি। কিছুদিন পরে হয়তো নার্ভটা আবার ইম্পালস দেওয়া শুরু করবে, রিজেনারেশন যেটুকু হওয়ার সেটুকু হবে, হলে আবার নর্মাল ইম্পালস ফিরে আসবে, তখন আবার আস্তে আস্তে ফেসটা সোজা করেই সে দেখতে পাবে, তাই তো? কিন্তু যদি ধর ছোটবেলায় একজনের কিছু একটা রিফ্র্যাক্টিভ এরর হয়েছিল চোখে, যেখান থেকে আস্তে আস্তে স্কুইন্ট হয়ে গেছে, এই চোখটা এদিকে গেছে বা এদিকে সরে গেছে, তাহলে সেক্ষেত্রে কি টাইপের? সেক্ষেত্রে ডিপ্লোপিয়া হবে, তাই তো? কিন্তু ডিপ্লোপিয়াটা একদম আর্লি, মানে যখন বাচ্চার মানে পেশেন্টের বয়স যখন খুব ছোট, তখন সে তার ব্রেন খুব ভালো কাজ করছে, সে সেটাকে দিয়ে ওভারকাম করে নিতে চেষ্টা করবে, তাই তো? আমি দুটো চোখ দিয়ে দেখলে যদি আমার ডিপ্লোপিয়া হয়, তাহলে আমি একটা চোখ দিয়ে দেখবো। একটা চোখ দিয়ে দেখলে কি প্রবলেম হবে, শুধু 3D ভিশনটা পাবো না, আর হয়তো এই চোখটা বন্ধ হয়ে গেলে এই চোখ দিয়ে দেখলে এদিকে একটু ফিলটা কম হলো। এটা বেশি প্রবলেম না, দুটো চোখ দিয়ে দেখছি আমি, ডবল ডবল দেখছি, যেদিকেই তাকাচ্ছি ডবল ডবল দেখছি, কোনটা কোনটা প্রবলেম? ডিপ্লোপিয়াটা বেশি প্রবলেম। তাহলে ডিপ্লোপিয়াটাকে ওভারকাম করার জন্য কি করতে হবে? অন্য চোখটাকে সাপ্রেস করে দিতে হবে, তাহলে ডিপ্লোপিয়া হবে না। আরেকটা জিনিস হতে পারে, অন্য চোখটাকে ম্যাকুলাটাকে সাপ্রেস করে দিলাম, দিয়ে যে জায়গায় লাইটটা পড়ছে, এই ধর ডেভিয়েট আছে, এই চোখ স্ট্রেট আছে, এই চোখ ডেভিয়েট আছে,
এই চোখের লাইটটা এখানে ম্যাকুলায় পড়ছে, এই চোখের লাইটটাও ওদিক থেকে ম্যাকুলায় আসছে ঠিকই, কিন্তু আমি যে অবজেক্টটা দেখছি আমার ফোকাসিং আই দিয়ে, সেই অবজেক্টটা ম্যাকুলায় না ফোকাস হয়ে অন্য জায়গায় একটা ফোকাস হচ্ছে। কোথায় ফোকাস হচ্ছে? রেটিনাতেই হচ্ছে, অন্য কোথাও হচ্ছে। সেখানেও সবকটা রেটিনাল লেয়ারই আছে, হয়তো আরপি একটু কম আছে, কিন্তু মোটামুটি আছে। যদি ইয়ং এজে হয়, ম্যাকুলার কাছে হয় বা ম্যাকুলার থেকে একটু দূরে হয়, যেখানেই হোক, একটু অ্যাডাপ্টেশন করে একটা কুকুরকে যদি ভালো করে তুই ছোটবেলা থেকে দৌড় শেখাচ্ছিস, চিতার মতো হতে পারবে না, কিন্তু মানে অনেকটা চিতার টাইপের একটু স্পিডে তো অন্তত দৌড়বে, আমাদের মতো ভাল্লুকের মতো আস্তে আস্তে না দৌড়ে একটু তো জোরে দৌড়বে। ঠিক সেরকম যে চোখটা স্কুইন্ট হয়ে আছে সেটাকে আইদার একটা জিনিস করতে পারে, সাপ্রেশন করতে পারে, 2 নম্বর কি করতে পারে, একটা অন্য জায়গায় ফাংশনাল একটা ম্যাকুলা তৈরি করে দিতে পারে। ফাংশনাল ম্যাকুলা, অ্যানাটমিক্যাল ম্যাকুলা যেখানে ছিল সেখানেই আছে, ফাংশনালি একটা ম্যাকুলা তৈরি করতে পারে। এটাকে কি বলে? অ্যানোমেলাস বা অ্যাবনর্মাল রেটিনাল করসপন্ডেন্স। এই চোখের ম্যাকুলা দিয়ে যেটা দেখছি সেই অবজেক্টটা এই চোখের রেটিনার যে জায়গাটা পড়ছে সেই জায়গায় যদি ভিজুয়াল ইম্পালসের তৈরি করার একটা পোটেন্সি ভালোভাবে ডেভেলপ করে যায়, যাতে এই জায়গা দিয়েও ওই অবজেক্টটাই দেখছি, ম্যাকুলা দিয়ে আলাদা জিনিস দেখছি ঠিক আছে, কিন্তু এই জায়গাটা দিয়ে যে অ্যাবনর্মাল যে করসপন্ডেন্সটা ছিল, এই চোখের ম্যাকুলার যে করসপন্ডেন্সটা ছিল, সেটা দিয়েও আমি মোটামুটি ধর 50 to 60% ভালোভাবে দেখতে পাচ্ছি। আমার ধর এই চোখের কাঁচটা ক্লিয়ার আছে, এই চোখের কাঁচটা একটু হেজি আছে, আমি যখন পড়ছি একটু হেজি দেখবো হয়তো, এই চোখ দিয়ে তো ক্লিয়ারলি দেখছি, এই চোখ দিয়ে একটু হেজি দেখছি, কিন্তু বাইনোকুলার তো কোনো প্রবলেম হবে না, ডিপ্লোপিয়া তো হবে না। তাহলে সেই যাতে ডিপ্লোপিয়া না হয়, অন্য চোখটা দিয়েও যাতে দেখতে পারে, সেটা কোন পয়েন্ট দিয়ে দেখছে? সেটাকে বলা হয় অ্যানোমেলাস রেটিনাল করসপন্ডেন্স। ঠিক আছে, তাহলে তখন কি দেখবে পেশেন্টটা? দুটো এই অবজেক্টের সেম অ্যাক্সিসে থাকার কথা ছিল, এটা ম্যাকুলা। এই চোখের ক্ষেত্রে কিন্তু চোখটা যেহেতু বাঁকা আছে, এরকম আছে, এটা কর্নিয়া, এটা ম্যাকুলা। চোখটা ইসোট্রপিয়া হয়ে গেছে, ভিতরের দিকে ঘুরে গেছে, চোখটা ঘুরে গেছে, এই জায়গাটা হচ্ছে ম্যাকুলা, এটা হচ্ছে ম্যাকুলা। তাহলে এখানে কোথায় লাইটটা পড়ছে? সেম অবজেক্টের এখানে তো অন্য একটা লাইট জায়গার পর হচ্ছে, এখানে ধরে আমি দেখছি হচ্ছে একটা গাছ, আর এখানে আর একটা যাই অন্য একটা কিছু আছে, সেই জায়গাটাকে আমি এখান দিয়ে দেখছি, কিন্তু ওটাকে দেখলে ডিপ্লোপিয়া হয়ে যাবে, ওটা যাতে না দেখতে পায় সেই জন্য এই জায়গাটাকে ওভার অ্যাকশন করতে হবে। এই জায়গার যে রেটিনা আছে সেটাকে ওভার অ্যাকশন করা হলো, করে সে কি করলো না, এই অবজেক্টটাকে মোটামুটি ধর 60% মতো ক্লিয়ারলি দেখতে পেয়ে গেল। একটু প্রবলেম হবে, পুরোপুরি একদম তো 100% দু চোখে ক্লিয়ার দেখছে না, কিন্তু কি হবে না, পেশেন্ট দেখবি তুই একটা চোখ এদিকে দেখছে, একটা চোখে সোজা দেখছে, কিন্তু যখন এই চোখটা ঢেকে রাখলি তখন এবার কি হবে? দু চোখ যখন খোলা আছে তখন দেখলি যে পেশেন্ট একটা চোখে বাঁকা আছে, একটা চোখ স্ট্রেট আছে। এবারে যে চোখটা স্ট্রেট আছে সেইটা চোখটা যদি আমি বন্ধ করে দিই তাহলে কি হবে? এই চোখটা তখন কোন পয়েন্ট দিয়ে ফোকাস করবে? কারণ এই চোখে দুটো জায়গা দিয়ে দেখতে পাচ্ছে, ঠিক আছে? যে জায়গা দিয়ে সে অ্যাবনর্মাল পজিশনটা দেখছিল, যে জায়গা দিয়ে সে অ্যাবনর্মাল পজিশনটা দেখছিল সেটা সাপ্রেস হয়ে গেছে। কোথা দিয়ে? চোখ দিয়ে নয়, ব্রেন দিয়ে। ব্রেন দিয়ে সাপ্রেস হয়েছে। আর যে জায়গাটায় অ্যাক্টিভলি হচ্ছে সেই জায়গাটা চোখের মধ্যে কিছু চেঞ্জ হয়েছে, যাতে ভালো করে ইম্পালস তৈরি হচ্ছে এবং ব্রেন সেইটুকু ইম্পালসকেই দেখছে। কিন্তু এবার যখন এই চোখটাকে আমি অক্লুড করে দিলাম, তখন তো এই চোখে আর কোনো প্রাইমারি যে ফোকাসিং পয়েন্টটা, প্রাইমারি যে অবজেক্টটা আমি দেখছি সেটা তো কোনো নেই, কারণ অন্য চোখ দিয়ে যেটা দেখছিলাম সেটা এই চোখ দিয়ে দেখছিলাম। এই চোখে এবার তাহলে কি দুটো জিনিস দিয়েই দেখতে পাচ্ছি, একটা ম্যাকুলা আর একটা এক্সট্রা যেটা ম্যাকুলা তৈরি হয়েছিল সেটা। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? ডিপ্লোপিয়া হতে পারে কি? একটা চোখে দুটো ম্যাকুলা আছে, ডিপ্লোপিয়া হতে পারে। সেটা খুবই মাইনিউট, অতটা ভালো করে বোঝা যায় না।
সে তার ম্যাকুলা তো অ্যানাটমিক্যালি ভালো আছে এবং ব্রেনটা অন্য চোখ দেখছিল বলে সাপ্রেস করে রেখেছিল ম্যাকুলাটাকে। এখন অন্য চোখ দিয়ে দেখছে না, তাহলে ব্রেন ওই সাপ্রেশনটা আর করবে না। তখন সেটাও হতে পারে যে ম্যাকুলা দিয়ে এবার সে দেখতে পাচ্ছে, ম্যাকুলা দিয়েই সে এবার ফোকাস করতে চাইছে। তাহলে কি হবে, তখন এই চোখে একটা ইনওয়ার্ড থেকে আউটওয়ার্ড অ্যাবডাকশন মুভমেন্ট হবে। ঠিক আছে, তাহলে তখন কি বুঝবি যে তার ম্যাকুলাটাই এখন বেশি অ্যাক্টিভ অ্যানোমেলাস রেটিনাল করসপন্ডেন্স এরিয়ার থেকে। কিন্তু যদি দেখা যায় যে অন্য চোখ অক্লুড করার পরেও তার কোনো মুভ হচ্ছে না এবং সে অবজেক্টটা দেখতে পাচ্ছে, এরম বেঁকে বসে আছে চোখটা, কিন্তু এই চোখ দিয়ে যে জিনিসটা দেখছিল সেটা এখনো সে এই চোখ দিয়ে দেখতে পাচ্ছে, তার মানে কি তার যে এআরসি যে পয়েন্টটা, অ্যানোমেলাস যে পয়েন্টটা, সেটাই এখন ওভারহ্যান্ড নিয়ে নিয়েছে ম্যাকুলার থেকে। ঠিক আছে, তাহলে এটাকে কি বলে, অ্যানোমালাস রেটিনাল করসপন্ডেন্স। এটা যদি আর্লি এজে ডিটেক্ট হয়ে যায় তাহলে চেষ্টা করা হয় যে এআরসি জায়গাটা থেকে নর্মাল ম্যাকুলাতে চোখটাকে মুভ করে দেওয়ার। কি করে মুভ করবে, সার্জারি করে ওইদিকে চোখটাকে ঘুরিয়ে দিলে আবার লাইট ওখানে পড়বে, তখন আবার ওই জায়গাটা বেশি করে অ্যাক্টিভ হবে, ওই জায়গায় ব্রেনও সাপ্রেশন করবে না। কিন্তু যদি অ্যাডাল্ট অনসে মানে অ্যাডাল্ট মানে পেশেন্ট ছোটবেলায় তৈরি হয়েছিল, তোর কাছে এসছে অ্যাডাল্ট অবস্থায়, তাহলে তার কোনো কিছু চেঞ্জ হবে না, তাই তো, কারণ সে তার যখন এই জায়গাটাই গ্রোথ বেশি হয়ে গেছে। ঠিক আছে, এটা হয়ে গেল কিছু হলো সাপ্রেশন, যে একটা দিকের ব্রেনটা সেটা কাজ বন্ধ করে দিল, একটা হলো অ্যানোমালাস রেটিনাল করসপন্ডেন্স। নেক্সট আর কি হতে পারে, যদি কোনো কিছুই করতে পারলো না তাহলে কি হবে। বাহুবলীতে বল্লাল দেবের বাবার এই হাতটা কেমন ছিল, একটা হাত ভালো ছিল, একটা হাত এরম ছিল। তাহলে কি এই হাতটা যদি কাজ আস্তে আস্তে করা বন্ধ করে দেয়, তাহলে এই হাতে কি হবে, আমি একটা হাতে জিম করছি আর একটা হাত ফাঁকা, তাহলে তার কি হবে, হ্যাঁ, অ্যাট্রফি হয়ে যাবে। সেটাই কি বলা হয়, ডিসইউজ অ্যাট্রফি। যাই হোক, ডিসইউজ না মিস ইউজ, এটা মিস ইউজ মানে তো খারাপ ইউজ, ডিসইউজ নাকি জানি না, যাই হোক ওটা তোরা ভালো জানবি। তো সেই ডিসইউজ অ্যাট্রফিটা হবে, হয়ে কি হবে, তাহলে চোখের ক্ষেত্রে সেই অ্যাট্রফিটাকে কি বলে, সেটাকে বলা হয় অ্যাম্বলায়োপিয়া। অ্যাম্বলায়োপিয়াটা তাহলে কি, একটা চোখে ম্যাকুলাতে লাইট যাচ্ছে কিন্তু অন্য চোখটায় বেশি ভালো যাচ্ছে, অন্য চোখটায় বেশি ভালো যাচ্ছে, সেই জন্য এই চোখটায় যেটুকু লাইট পড়ছে সেটুকু ঠিকঠাক ইম্পালস তৈরি করে ভিতরে পাঠাতে পারছে না। ব্রেন সবসময় দেখছে আমার কাছে দুটো জিনিস আসছে, একটা ভালো একটা খারাপ, সে খারাপটাকে আস্তে আস্তে খাওয়া ছেড়ে দেবে এবং যেটা ভালো সেটাকে আস্তে আস্তে বেশি করে খাবে। সুতরাং এই চোখটা ওভার অ্যাকশন করবে কি, অ্যাকচুয়ালি ওভার অ্যাকশন করে না, নর্মাল অ্যাকশন করছে, আর এই চোখটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে অ্যানাটমিক্যালি কোনো প্রবলেম নেই, ফিজিওলজিক্যালি প্রবলেম হচ্ছে। তাহলে যে অ্যানাটমিক্যালি যখন দেখবি এই চোখটা রেটিনাটা নর্মাল, ম্যাকুলা নর্মাল, সবকিছু একই দেখা যাবে, কিন্তু কি হবে না এই চোখের ভিশনটা কম, যেটার কোনো প্যাথোলজি তুই খুঁজে পাচ্ছিস না, সেক্ষেত্রে তুই কি বলবি, এটা অ্যাম্বলায়োপিয়া। ইউজুয়ালি যদি স্নেলেন চার্টে যে দেখেছিস 2 লাইন বা তার বেশি যদি প্রবলেম থাকে, মানে কারেকশন হচ্ছে না, ধর এই চোখে আমার কম আছে কিন্তু এই চোখে আমি, ধরে না একটা বাচ্চা এসছে যার একটা চোখে -6 ডায়াপ্টার স্ফেরিক্যাল আর একটা চোখে -10 ডায়াপ্টার স্ফেরিক্যাল, ঠিক আছে, বা একটা চোখে 0 একটা চোখে 4, যাই হোক ধরে নেব। তাহলে কি হচ্ছে, সে যখন প্রথমে এলো একদম ছোটবেলায় এলো, তুই তার কারেক্ট করে দিলে যে চোখটা মাইনাস এক্সট্রা ছিল সেই চোখটা দিয়েও সে ক্লিয়ার দেখছে, লাইট সেখানে পৌঁছে যাচ্ছে। এবার ধর সে চশমা পড়লো না বা তোর কাছে ওই বয়সে আসেনি, তখন 10 বছর পরে এলো, 10 বছর ধরে এই চোখটায় কম লাইট ইলেকট্রিক ইম্পালসে তৈরি হয়েছে, কম পরিমাণ স্টিমুলেশন এসছে, তাহলে এই চোখটা তখন সাপ্রেস হয়ে গেল। তারপরে যখন 10 বছর পরে যখন এলো, তুই সেম কারেকশন দিলি, কারণ রিফ্র্যাক্টিভ এরর সেমই আছে এখনো, সেম কারেকশন দিয়ে দিলি,
বিও এই চোখটায় 6/6 এলো না, 6/12 বা 6/18 পর্যন্ত এলো, কিন্তু কোনো দেখছি স্যার ক্যাটারাক্ট নেই, ভিট্রিয়াসও ক্লিয়ার, ম্যাকুলাতেও কোনো ডিজেনারেশন নেই, অপটিক নার্ভে পাথওয়েতেও কোনো প্রবলেম নেই, তখন কি বলবি এটা অ্যাম্বলায়োপিয়া। কোথায় হয়েছে প্রবলেমটা? ছোটবেলায় সে আসেনি, তাই প্রবলেম হয়েছে, কর্টেক্সে গিয়ে সেই চোখটা ডিপ্রাইভড হয়ে গেছে। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে এবার ট্রিটমেন্ট কি? অ্যাম্বলায়োপিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্ট কি? বাহুবলীর বাবা কাকার এই হাতটা যদি কেটে দেওয়া হতো তাহলে কি হতো? ভালো হাতটা কেটে দেওয়া হলো, তখন তাকে ইয়াদেই কাজ করতে হবে, তাই তো? তাহলে একদম অ্যাট্রফি হয়ে গেল, 10 বছর 20 বছরে পেশেন্টটা এলো তোর কাছে, তখন তো আর ব্রেনের ডিজেনারেশন কিছু হবে না, হয় সামান্য হয়, কিন্তু প্রায় হয় না বলতে গেলে, তখন তাহলে কিচ্ছু করে লাভ নেই। কিন্তু যদি এমন স্টেজে আসে যখন ব্রেনের ফাংশনটাকে তুই ম্যানিপুলেট করতে পারবি, তখন তাহলে কি করতে হবে? অন্য চোখটাকে কেটে দিতে হবে, তাই তো? হ্যাঁ, কি করে অন্য চোখটাকে মানে বন্ধ করবি কি করে? কেটে না কি একটা বললি? ঢেকে দিবি। ঢেকে দিবি কি করে? ঢেকে দিবি কি করে? তোরা দেখিস নি একটা ওই লোক আছে, একটা চোখে এরকম কালো একটা পট্টি বেঁধে ঘুরে, সুপার হিরো টাইপের, তোর একটা পট্টি বেঁধে দিবি, দিয়ে কি করবি? ঘুমোতে বলে দিবি। ঘুমোতে বললে হবে কি? হবে না, কারণ অন্য চোখটাকে অ্যাক্টিভ রাখতে হবে, যে চোখটা খারাপ সেই চোখটাকে অ্যাক্টিভ রাখতে হবে। কিভাবে অ্যাক্টিভ রাখবি? এই একটা ক্ষেত্রে বলবি ফোন ঘাঁটো। অ্যাকচুয়ালি ফোন নয়, কিছু একটা ডিভাইস আছে যেটা এই চোখে ব্রাইট লাইট স্টিমুলেশন দেয়। ঠিক আছে, ব্রাইট লাইট স্টিমুলেশন দেয়, সেটা অনেকে যারা অ্যাফোর্ড করতে পারে না, সবার কাছে যেমন বড় ফোন আছে, বলে দিই আমরা যে স্মার্টফোন একটু কিছু ইউজ করতে দাও, দূর থেকে ইউজ করতে দাও, প্লাস একটা ব্লু ফিল্টার চশমা পরে নাও, যাই হোক করো, বা কোনো নিয়ার ব্রাইট অবজেক্টে কিছু কাজ করো। বাচ্চারা দূরের জিনিস কিছু দেখতে বললেও থোড়াই দেখবে, সবার ইয়ে কি বাড়ি হাইওয়ের পাশে নয় যে বাস ট্রেন দেখতে বললি সে দেখতে পাবে। তো তাকে কি বলবি? ভালো করে কিছু খেলনা বাটি কিনে দাও, ব্রাইট লাইটে রাখো, এরকম খেলনা খেলো, তাহলে কি এই চোখের স্টিমুলেশনটা ভালো হবে। ঠিক আছে, তো সেম জিনিসটা যে চোখ, যেটা এই চোখটা করেছিল ছোটবেলায় স্টিমুলেশন ঢোকেনি, এখন তুই ইনডিউসলি এই চোখেও করে দিচ্ছিস, তাহলে এই চোখটাও সাপ্রেশন হয়ে যেতে পারে, তাই তো? তাহলে এই চোখ যাতে সাপ্রেস না হয়, তাহলে তুই কি করবি? তার জন্য কি করতে হবে? এই চোখটাকে কিছু সময় কাজ করতে দিতে হবে, তাই তো? তাহলে সব সময় পেশেন্ট দুটো চোখে দেখবে, সপ্তাহে 7 দিন বা 6 দিন এই চোখে 2 ঘন্টা করে এক্সট্রা ভালো করে দেখবে। তাহলে কি সব সময়ের জন্য পেশেন্ট এই চশমাটা পরে থাকবে, এক চোখে -6, এক চোখে -10, কিন্তু ওই দিনের স্পেসিফিক 2 ঘন্টা যখন সে কাছের কাজ করবে, স্পেসিফিক্যালি যখন তুই তার গার্জেন দেখতে পাচ্ছে, তখন তাকে কোন চোখটা ঢাকবি এক্ষেত্রে? -10 না -6? এটা খারাপ হয়ে গেছিল, সুতরাং ভালো চোখটাকে ঢেকে দেওয়া হলো। কিভাবে ঢাকবি? যে কোনো ভাবে ঢাকতে পারিস, কাঁচটা একটা ঘষা কাঁচ দিতে পারিস, অন্য একটা চশমা একটা কালো কাঁচ দিতে পারিস, কালো মানে ট্রান্সপারেন্ট কালো নয়, পুরো কালো গ্লাস দিতে পারিস। কেউ দুটো চশমা অ্যাফোর্ড করতে না পারলে এখানে একটা ওই কভার দিয়ে দিতে পারিস। আর যাদের কোনো চশমা লাগছে না, অন্য চোখটাই জাস্ট শুধু মানে একটা চোখে 0 পাওয়ার, অন্য চোখটাই বেশি পাওয়ার, সেক্ষেত্রে এই চোখে একটা অক্লুডার দিয়ে দিতে পারিস। ঠিক আছে, কালো রঙের একটা অক্লুডার যাই হোক একটা দিয়ে দিলে এই চোখটা দিয়ে সে তখন দেখছে। ঠিক আছে, কিন্তু এই চোখটায় তখন যেন ফুল রিফ্র্যাক্টিভ কারেকশন থাকে, ফুল রিফ্র্যাক্টিভ কারেকশন থাকে, এই চোখটায় একদম অবস্ট্রাক্ট করে দিলি। এবং তোকে রেগুলার চেক করতে হবে কি এই চোখের ইমপ্রুভমেন্ট, আর এই চোখটা খারাপ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি খারাপ হয়ে যায় তাহলে এই চোখের টাইমও বাড়াতে হবে, মানে বাইনোকুলার ভিশনটা তখন টাইম বাড়িয়ে ইউনিকুলার ভিশনের টাইমটা কমিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে হলো মোটর অ্যাডাপ্টেশন গুলো হলো। আচ্ছা, এবারে আয়, একটা বাচ্চার তুই ভিশন দেখবি কি করে, বা দুটো চোখের মধ্যে কোন চোখটায় সে ভালো দেখছে সেটা বুঝবি কি করে? ধর চোখটা ক্যাচ কর, কোন হাতে ক্যাচ করলো? যদিও পারেনি, কোন হাতে ধরলো? আসতে দিবি যেন পারি, শুনে দে, যা আমিও পারিনি। বল তাহলে
আমিও ডান হাত ইউজ করলাম, ও ডান হাত ইউজ করলো, কেন? সবার আমার এটা ডমিনেন্ট। তাহলে এবার একটা বাচ্চার যদি একটা চোখ ভালো থাকে, একটা চোখ একটু কম দেখছে, দু চোখ যখন দেখছে সে ভালো, আমাদের তাকিয়ে হাসছে টাসছে যাই হোক করছে। এবার যেই তার আমি একটা চোখ ঢেকে দেবো, একটা চোখ আমি হাত দিয়ে ঢেকে দিলাম বা যাই হোক দিয়ে ঢেকে দিলাম, যদি এটা ভালো চোখ হয় সে বিন্দাস থাকবে আগের মতোই। যদি এই চোখটা খারাপ হয় তাহলে কি করবে? ঝামেলা করবে। যাই হোক ঝামেলা করবে, সেটা তার বাবা মা বুঝবে যে কিভাবে সে ঝামেলাটা করছে, সেটা তোকেই ইন্টারপ্রিট করতে হবে যে এই চোখটা যখন আমি ঢাকছি তখন ঝামেলা করছে, তার মানে এই চোখটা একটু খারাপ আছে। প্লাস একটা ধর খুব ছোট বাচ্চা, যে কিচ্ছু বলতে পারে না, যে কিচ্ছু করতে পারে না, এইটুকু একটা বাচ্চা, হয়তো 2-3 মাস বয়স, সে দেখতে পাচ্ছে কিনা কি করে বুঝবি? বল দেখি। হ্যাঁ, কে? আমি হাত দেবো, সে দেখতে পাচ্ছে কিনা। হাত দিবি না এরকম করে টুসকি মারবি? হাত দিবি না টুসকি মারবি? হাত দিবি, কিছু একটা দেখিয়ে দেখবি সে ঘুরছে কিনা, তাই তো? তো এমন একটা অবজেক্ট দিলি যেটা তার হচ্ছে দেখতে চায় না, এবং তাকে দেখবি যে তার মার চোখে চোখ রাখছে কিনা, ঠিক আছে? মার চোখে চোখ রাখছে কিনা, প্লাস একটু যখন বড় হবে তখন কোনো অবজেক্ট দিতে পারিস, কারণ অত ছোট বাচ্চা তো, মা ছাড়া কেউ বোঝে না। আর কি করে বুঝতে পারিস? ঘরের ভিতরে অন্ধকার আছে, ঘুমোচ্ছিস তোরা, ঘুম থেকে উঠলেই বা যাই হোক জেগে আছিস, অনেকক্ষণ ধরে ফোন অফ মানে লাইট অফ করে ফোন ঘাঁটছিস, হঠাৎ করে লাইট জ্বেলে দিল, তখন কি করিস? চোখে কোনো প্রবলেম হয়? এই চোখটা বন্ধ বন্ধ করে নিস না? তো সেই একই জিনিস বাচ্চাদের ক্ষেত্রে আরো ভালো হয়, যখন লাইট অফ থাকে, লাইট একটা ব্রাইট লাইট জ্বালিয়ে দিলি, সঙ্গে সঙ্গে চোখটা এরম করলো, তার মানে কি? সে ভালো দেখছে। প্লাস আরেকটা কি করতে পারিস, কোনো একটা অবজেক্ট নিয়ে হঠাৎ করে তার কাছে দিয়ে দিলি, সে ভয় পেয়ে চলে যাবে। আর কিছু ভাবে দেখতে পারিস, বাইনোকুলার ভিশন ঠিক আছে কিনা, এবার কি করে দেখবি যে দু চোখেই দেখছে কিনা? এক চোখ ডেকে ডেকে তো দেখলি যে এই চোখে ভালো ভিশন, এই চোখে কম ভিশন। প্লাস দু চোখে ফিক্সেশন ঠিক আছে কিনা কি করে বুঝবি? দু চোখ দিয়ে সেম অবজেক্ট দেখছে কিনা কি করে বুঝবি? একটা চোখকে ঢাকলে যদি অন্য চোখ ডেভিয়েট হয়ে যায়, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমরা দেখবি একটা জিনিস আমরা খুবই কনসেন্ট্রেশন দিয়ে করি, সেটা হলো কাছের জিনিস দেখা। দূরের জিনিস দেখার সময় আমরা অনেক সময় মানে কি বলে, কিছু একটা ভাবি টাবি, যাই হোক একটা ব্লার একটা ভিশন চলে আসে মাঝে মাঝে, ধর বোর্ডের দিকে তাকিয়ে আছিস, ভাবছিস ওদিকে অন্য কথা, তাহলে একটা ব্লার জিনিস চলে আসবে। কিন্তু যখন আমি কাছের জিনিস বলছি দেখতে, তখন কিন্তু সে দু চোখ দিয়ে সাইমালটেনিয়াস নয়, পুরো ফিউশন করে দিচ্ছে। তো যখন আমি একটা বাচ্চাকে আস্তে আস্তে বলবো যে নিয়ার কনভার্জেন্স আমি রিফ্লেক্স দেখার চেষ্টা করছি, কনভার্জেন্স রিফ্লেক্স ঠিকঠাক আছে কিনা দেখার চেষ্টা করছি, তখন দেখবো দুটো চোখ দিয়ে সেম ভাবে ফোকাস করতে পারছে কিনা, স্টিডি একটা আই মুভমেন্ট আছে, মানে আইটাকে ধরে রাখতে পারছে, আস্তে আস্তে আইটাকে এরা মাঝের দিকে আনতে পারছে কিনা। যদি এই ধর বাইনোকুলার, আচ্ছা দাঁড়া, তার আগে একটা জিনিস পড়তে হবে, বাইনোকুলার ভিশনের স্টেজ কি কি। আমরা তো দু চোখ দিয়ে সেম জিনিস একটা দেখি, সেটাকে বলা হয় 3D একটা ওরিয়েন্টেশন পাই, সেটাকে বলে স্টিরিওপসিস, তাই তো? তাহলে এটা নিশ্চয়ই একদম প্রথমে একদম বাচ্চাদের ক্ষেত্রেও শুরু হয়ে যায় না, বাচ্চারা এত সুন্দরভাবে দেখতে পায় না। বাচ্চারা প্রথমে কি দেখে, একটু যখন বড় হয় তখন তারা দেখে অল্টারনেট ফিক্সেশন। দুটো চোখ দিয়ে যদি কোনো কাছের অবজেক্ট দেখতে চাস, দেখবি জায়গাটা একটু নড়ে নড়ে যাচ্ছে, যে হাত নড়ছে না কিন্তু মনে হবে যেন এই আঙুলটা একটু এদিকের সময় এদিকে যাচ্ছে, এদিকের সময় এদিকে যাচ্ছে, এরকম হচ্ছে। এটাকে বলে অল্টারনেট ফিক্সেশন। দুটো চোখ দিয়ে যদি তুই আলাদা আলাদা অবজেক্ট অল্টারনেট করে দেখতে পারিস, ধর একটা সামনে একটা চাকা আমি ঘোরাচ্ছি, যাতে দুটো ছবি আঁকা আছে, একটা এরকম প্লেট আছে, একটা এরকম প্লেট আছে, প্লেটের এদিকে একটা ছবি এদিকে একটা ছবি, দুটো ছবিকে আমি ঘোরাচ্ছি, এদিকে ধর একটা খাঁচা আছে, এদিকে একটা পাখি আছে, যখন আমি জোরে ঘোরাবো তখন দেখতে পাবি কি, খাঁচার ভিতরে পাখি। তো খাঁচার ভিতরে যখন পাখি দেখবি তখন সেটাকে কি বলছে, দুটো অল্টারনেট জিনিসকে তুই ফিক্স করে একই জিনিস দেখতে পাচ্ছিস, সেটাকে বলা হয় অল্টারনেট ফিক্সেশন, ঠিক আছে? তারপরে কি, দুটো জিনিস পাশাপাশি আমি দিয়ে রেখেছি, এই দুটো জিনিসকে এক করে দেখতে পারবি? পারবি না। খাতায় দুটো এরকম দাগ আঁক, পাশাপাশি দুটো দাগ আঁক, তোর খাতাই নেই। দুটো দাগ এঁকে যদি তুই একটা আঙুলকে সামনে নিয়ে চলে আসিস আর আঙুলটার দিকেই তাকাস, আঙুলটার দিকেই তাকাস, দেখ, দেখেছিস? এই আর এই,
এবারে তুই এই পেনটার দিকে তাকা, দেখ কোনো একটা পজিশনে লাইন দুটো কাছাকাছি আসছে। এই জিনিসটাকে বলা হচ্ছে কি, এটাই কর, পেনটাকে আস্তে আস্তে চোখের কাছে নিয়ে যা, এটাকে কি বলে, ফিউশন। তাহলে সেকেন্ড স্টেজটা কি, ফিউশন। দুটো ছবি পাশাপাশি আছে, অলমোস্ট সিমিলার। তোদেরকে তোর বয়ফ্রেন্ড প্রপোজ করছে, একটা ছবিতে দাঁড়াতে ফুল নেই, আর একটা ছবিতে দাঁড়াতে ফুল আছে, জাস্ট এইটুকু পার্থক্য, সেম পজিশন সেম লোকেশন সবকিছু। তো দুটো ছবিকে যদি তুই সেম করে একটাই দেখতে পারিস, যে হ্যাঁ হাতে ফুল আছে, যেটা ফুল নেই সেটা দেখতে পাবি না, পজিটিভ চিন্তা যে না আমার বয়ফ্রেন্ড হাতে সবসময় ফুল আছে, সেই যখন তুই দেখতে পাবি সেটাই কি বলছে, ফিউশন। ওটাকে কাছে আনলে হবে না, ওটাকে দূরে রাখ, পেনটাকে আস্তে আস্তে সামনে আন। এবার পেনের দিকে তাকা, আসছে, কাছে আসছে, একটা পয়েন্টে ওটা যদি প্যারালালি হয়, একটা পয়েন্টে ওরা একই হয়ে যাবে, ঠিক আছে, এটাই কি বলছে, ফিউশন। এবার নেক্সট স্টেজ কি, থার্ড স্টেজ, এটাই ফাইনাল, সেটা হচ্ছে স্টিরিওপসিস। যে দুটো জিনিসকে এমন ভাবে আমি দেখছি, দুটো চোখ দিয়ে, দুটো আমি সিঙ্গেল লাইন টানলাম, একটা লাইন পিছনে একটা লাইন সামনে, একই প্লেনে নয় কিন্তু, একটা পিছনে টানলাম একটা সামনে টানলাম, টেনে আমি দু চোখ দিয়ে বুঝতে পারবো যে দুটো অবজেক্ট আলাদা প্লেনে আছে, এক করে দিলাম না, দুটো অবজেক্ট আলাদা প্লেনে আছে, এটাকে কি বলছে, স্টিরিওপসিস। তাহলে প্রথম হলো বাইনোকুলার, সাইমালটেনিয়াস ফিক্সেশন, মানে একবার এই চোখ দিয়ে ফিক্স করছে একবার এই চোখ দিয়ে ফিক্স করছে, একই অবজেক্ট, একবার এই চোখ দিয়ে দেখছে একবার এই চোখ দিয়ে দেখছে। কিছুদিন পরে কি হলো, দুটো চোখ দিয়ে আমি ওই জিনিসটাকে ফিউজ করতে পারছি। 3 নম্বর দিন কি হলো, বাচ্চারা ছোটবেলায়, আমার ছেলে যখন ছোট ছিল, একদম ছোট ছিল, তখন আমার ভুঁড়ি বুঝতে পারতো না, এখন ভুঁড়ি বুঝতে পারে, তার কারণ হচ্ছে তার 3D ওরিয়েন্টেশন হয়ে গেছে, ঠিক আছে। এই একটাই জিনিস, যে 2D থেকে 3D যে বোঝা, সেটাই হচ্ছে স্টিরিওপসিস। ঠিক আছে। আর বাইনোকুলার ফিক্সেশন আরেকটা ভাবে বোঝা যায়, সেটা হচ্ছে প্রিজম দিয়ে। প্রিজমের কাজটা কি, একটা প্রিজম এরম আছে, এখান দিয়ে লাইটটা যাচ্ছে, লাইটটা কোন দিকে ডেভিয়েট করবে, টুয়ার্ডস বেস, তাই তো, বেসের দিকে ডাইভার্ট কনভার্ট করবে। তো তাহলে এবারে আমি যদি একটা বাচ্চা ফোকাস করতে পারছে কিনা দেখার জন্য আমরা ইউজুয়ালি তার কনভার্জেন্স টেস্টটা করি, দুটো চোখ দিয়ে কনভার্জ করছে কিনা টেস্টটা করার চেষ্টা করি। এবার ভাব, এটা হচ্ছে ধর প্রিজমটা, প্রিজমটা এরম ছিল, এদিকটা বেস, এদিকটা অ্যাপেক্স, এদিকটা মোটা। তাহলে লাইটটা যখন আসছে সামনে থেকে, যখন লাইটটা আসছে তখন লাইটটা নিচের দিকে চলে যাচ্ছে, তাই তো। তাহলে এবারে আমি যদি প্রিজমটাকে এরম ভাবে ধরলাম, বেসটা বাইরের দিকে, লাইটটা সামনের দিকে আসছে, সামনে থেকে আসছে প্যারালালি, দুটো চোখেই আসছে, একটা চোখের সামনে আমি ধরেছি, তাহলে এবার লাইটটা কোন দিকে যাবে, টেম্পোরালি যাবে না ন্যাজালি যাবে, টেম্পোরালি যাবে। তাহলে এই চোখটা তখন ওই জিনিসটাকে ফোকাস করার জন্য কোন দিকে তাকাবে, কেন টেম্পোরালি তাকাবে, লাইট, আমার চোখ এটা, লাইটটা এরম যাচ্ছে, এটা ম্যাকুলায় পড়ছে, এবার লাইট এরম বেঁকে আসছে, তাহলে আমাকে চোখটাকে এদিকে ঘোরালে কোথায় পড়বে, পড়বে কি, তাহলে আমি চোখটাকে ন্যাজালি ঘোরাতে হবে, কনভার্জ করতে হবে, আরো লাইটটাকে ফোকাস করার জন্য আরো কনভার্জ করতে হবে। তাহলে এই চোখটা যদি হঠাৎ করে আমার কনভার্জ করে, তাহলে এই চোখের কোন মুভমেন্ট হবে, হঠাৎ করে আমি প্রিজমটাকে এই চোখে দিয়ে দিলাম, এই চোখটাই প্রাইমারি, মানে এগুলো তো করা হয় অ্যাবনর্মাল বাচ্চাদের জন্য, যার একটা চোখ ভালো একটা চোখ খারাপ, এই চোখটা ভালো আছে, আমি এই চোখের সামনে প্রিজমটা দিলাম, তুলনামূলকভাবে ভালো, দুটো চোখই ভালো, এই চোখটা তুলনামূলকভাবে বেশি ভালো, এই চোখের সামনে আমি প্রিজমটা দিলাম, এই চোখটা তাহলে কি মুভ হলো, কনভার্জ হলো। সেম ভাবে যে ইয়ক মাসল গুলো ছিল অন্য চোখের, সেটা এইদিকে মুভ করে দিল, তাই তো। তাহলে আমি যখন এই চোখের সামনে একটা প্রিজম দিলাম, আমি যদি দেখি বাচ্চাটা এদিকে ঘোরালো চোখটা, এটা ফার্স্ট অ্যাকশন হবে। এবার যে আমি দেখছি কি এই চোখের কনভার্জেন্সটা ঠিক আছে কিনা, সেটা তাহলে কনভার্জেন্স যদি ঠিক থাকে, কনভার্জিং পাওয়ার যদি ভালো থাকে, তাহলে এই চোখটা কি করার চেষ্টা করবে, এই চোখটা তখন ডিফোকাস হয়ে গেল, এটা ওটা দেখছে না, ডিফোকাস হয়ে গেল, এটা তাহলে দেখার জন্য কোন দিকে মুভ করবে,
কনভার্জ করলো। এই যে কনভার্জিং যে পাওয়ার, মুভমেন্টটা একদম স্মুথলি হলো কিনা, কতটা টাইম লাগলো, সেটার উপরে ডিপেন্ড করে আমি কি করলাম, যে এটার কনভার্জিং পাওয়ার কতটা স্মুথ আছে এবং এই চোখটাকে কতটা আমি কনভার্জ করলাম, কতটা প্রিজম ডায়োপ্টার দিয়ে আমি কনভার্জ করে নিলাম, সেই প্রিজম ডায়োপ্টারটা দিয়েও আমি মাপতে পারি। ইউজুয়ালি কত প্রিজম ডায়োপ্টার দিয়ে মাপা হয় না, 20 প্রিজম ডায়োপ্টার দিয়ে মাপা হয়, সেই জন্য এটাকে বলা হয় 20 প্রিজম ডায়োপ্টার কনভার্জেন্স টেস্ট। এরকম করে পেশেন্টের বাচ্চার বাইনোকুলার ফিক্সেশনটা মাপা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবারে যে সেন্সরি অ্যাবনর্মালিটি গুলোর মধ্যে বলেছিলাম যে সাপ্রেশন বা অ্যানোমালাস ফিক্সেশন বা অ্যাম্বলায়োপিয়া, এগুলো আছে কিনা আমি বুঝবো কি করে, সেটার জন্য কিছু টেস্ট করা হয়। এগুলো তো যা বললাম যে একটা চোখে কম দেখছে অ্যাম্বলায়োপিয়া, একটা চোখ ঠিকঠাক মানে এই চোখের ভিশনটা নেই সাপ্রেশন, ওটা বুঝবো কি করে। যে স্নেলেন্স চার্টটা দেখেছিস তাতে উপরের দিকে বা নিচের দিকে কিছু কালারড লাইট দেখেছিস, ছোট ছোট গোল গোল, সবুজ, লাল আর সাদা, তিনটে কালার। এটা হচ্ছে একটা লাল আলো, এটা একটা সাদা আলো, আর দুটো হচ্ছে সবুজ আলো। সাইজ সবই একই, একটু কম বড় হয়ে গেছে, ওটা একটু ই করে নে। এবারে যে বাচ্চাকে আমি দেখছি তার চোখে একটা ওই 3D গ্লাস যেগুলো হয়, এক চোখে লাল এক চোখে সবুজ, ওটা দু চোখে পরিয়ে দিলাম। ডান চোখে আছে সবুজ, বাম চোখে আছে লাল, বা যাই হোক যেমন ইচ্ছা পড়ায়, এখন ধরে নে ডান চোখে আছে লাল, বাম চোখে আছে সবুজ। এবার সেটা দিয়ে আমি যখন দেখছি, লাল কাঁচটার মধ্যে দিয়ে যখন আমি দেখছি, তখন আমি গ্রিন লাইটটা দেখতে পাবো না, গ্রিনটাকে তখন কালো দেখাবে, দেখতে পাবো না। যখন এই চোখে কি ছিল, গ্রিন, গ্রিন দিয়ে যখন দেখছি তখন আমি রেডটাকে দেখতে পাবো না, গ্রিনটাকে দেখতে পাবো আর সাদাটাকে দেখতে পাবো। সাদাটাকে কি কালারের দেখাবো, গ্রিন কালারের দেখবো। তাহলে যদি আমি এখানে বলি যে আমাদের যাদের দু চোখ ভালো আছে তারা এখানে কি কি কালার দেখতে পাবে, দু চোখ ভালো আছে এরা, তারা সবুজও দেখবে, লালও দেখবে। এবারে হলুদটাকে, এই যেটা সাদা আছে ওটাকে কি কালার দেখবে, ডান চোখ দিয়ে দেখছে, ডান চোখ দিয়ে দুটো লালটাকে দেখতে পেলো, বাম চোখ দিয়ে দুটো সবুজকে দেখতে পেলো, তিনটে কালার হয়ে গেল। 3 নম্বর যেটা সাদা আছে ওটাকে কি কালার দেখবে, সে তো দুদিকে দুটো গ্লাস পড়ে আছে। তখন আসছে প্রিডমিনেন্স। আমরা দু হাতে আমাদের ভালো, আমরা কোন হাতে বেশি কাজ করি, আমাদের বেশি অ্যাক্টিভ কোনটা, যদি রাইট সাইডের প্রিডমিনেন্স হয় তাহলে ওটাকে রেড দেখবে, যদি রেড সাইডের প্রিডমিনেন্স লেফট সাইডের হয় তাহলে সেটাকে গ্রিন দেখবে। এবারে ভাব যদি একটা চোখ সাপ্রেশন থাকে, যে চোখে গ্রিনটা পড়েছিল সেই চোখটা যদি সাপ্রেশন থাকে, গ্রিন লাইটটা আমি দেখতে পাচ্ছি না, তাহলে কটা কি কালারের লাইট দেখবি, রাইট আই ছিল রেড, রেড দিয়ে কি কি দেখতে পাবি, রেড দিয়ে রেডটা দেখতে পাবি, আর এটাকে কি কালার দেখবি, ওটা কি দেখতে পাবি, হ্যাঁ পাবি, না পাওয়ার কি আছে, লাইট তো আসছে, সাদা লাইট আসছে যখন সেটাকে লাল রঙে দেখে নিয়ে হলো। আর যে রাইট আই সাপ্রেশন থাকে তাহলে কটা লাইট দেখবো, এই তিনটে, এবং কি কালার, গ্রিন। তাহলে দুটোর রেড যদি দেখি তাহলে লেফট সাপ্রেশন, দুটোর তিনটে যদি গ্রিন দেখি তাহলে রাইট সাপ্রেশন। ঠিক আছে, এবারে যদি চারটে লাইটই সাইজ থেকে সরে গেল তাহলে কি সেটাকে বোঝাচ্ছে, দুটো লাল লাইট আমি দেখলাম এখানে আর দুটো গ্রিন লাইট দেখলাম এখানে, তার মানে কি দুটো চোখের মধ্যে ডিপ্লোপিয়া আছে, ডেভিয়েশন আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আরেকটা জিনিস ভাব, দুটো চোখেই গ্লাস পরাচ্ছি, সাদা গ্লাস, শুধু তাতে একদম স্ট্রেট স্ট্রেট সিলিন্ড্রিক্যাল দাগ আছে। ঠিক আছে, একটা ধর এরকম সিলিন্ডার আছে, একটা চোখে এই ডিগ্রিতে পড়ালাম, একটা চোখে এই ডিগ্রিতে পড়ালাম। সিলিন্ডার যখন দেখছি এই ডিগ্রিতে পড়ানো আছে, লাইটটা এরম ভাবে আসবে, অপোজিট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে।
তাহলে যদি এবার আমি দু চোখে এরম গ্লাস পরিয়ে দিয়েছি, তাহলে এবার সামনে একটা আমি পয়েন্টেড লাইট দিচ্ছি। লাইটটা তাহলে কেমন ভাবে আসবে? স্ট্রেট হয়ে আসবে, এই চোখে এই অ্যাক্সিসে, এই চোখে এই অ্যাক্সিসে আসবে। এবার যদি আমি দেখি যে দুটো চোখের মধ্যে লাইটটা ফিক্স হচ্ছে, ক্রস করছে, তার মানে কি বাইনোকুলার ভিশন আছে, দুটো চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি লাইটটা ক্রস করছে। কিন্তু এই দেখা যায় লাইটটা, দুটো লাইটের মধ্যে গ্যাপ আছে, দুটো দাগের মধ্যে গ্যাপ আছে, তাহলে কি বুঝবো এটা বাইনোকুলার ভিশন নেই, মানে ফিক্সেশন করতে পারছে না। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে সাইন্যাপ্টোফোর। সাইন্যাপ্টোফোর হচ্ছে সব থেকে কমপ্লিকেটেড মেশিন, এবং যেটা দিয়ে স্কুইন্টের বা বাইনোকুলার ভিশনের সবকিছু টেস্ট করা যায়। বাইনোকুলার ভিশনের যে তিনটে স্টেজ কি কি বললাম? তিনটে স্টেজের যে প্রত্যেকটা জিনিস, ফিউশন বল, স্টিরিওপসিস বল আর অল্টারনেট ফিক্সেশন যাই বল, এগুলো তিনটেই জিনিস টেস্ট করা যায়। কি করে টেস্ট করা যায়? খুবই কমপ্লিকেটেড। জাস্ট এটুকু বোঝার চেষ্টা কর যে দুটো চোখ দিয়ে সে এরকম একটা টানেল থাকছে, দুটো চোখে এরকম একটা টানেল থাকছে। এই জায়গায় এমন একটা লেন্স বসানো আছে যেটা দিয়ে 6 মিটার ডিস্টেন্সকে সেটা ইন্টারপ্রিট করাচ্ছে। মানে 6 মিটার ডিস্টেন্স তো অত বড় মেশিন করা যাবে না, ছোট মেশিনে 6 মিটারের মতো ভিউ আনার জন্য একটা লেন্স দেওয়া হয়েছে। প্লাস এই যে টানেলটা আছে, এই দুদিকে দুটো ইমেজ আমি রাখছি। ওই দুটো ইমেজকে বলা হচ্ছে যে পেশেন্টকে এটা নাড়িয়ে, মানে এখানে একটা ঘোরানো জিনিস থাকে যাতে এই যে টানেলটা ছিল সেটা মুভ করে। এই মুভ করে আমাকে দুটো যে ছবি দেয়া হয়েছিল, দুটো ছবি তো আমি এখন সেপারেট করে দেখছি, এই চোখেরটা এই চোখে এদিকে, এই চোখেরটা এদিকে। তাহলে এই দুটো জিনিসকে আমাকে সেম ভাবে দেখতে হবে, মানে একই সঙ্গে ফিক্স করতে হবে। কতটা সে ভালোভাবে ফিক্স করতে পারছে, কিছু আছে সাইমালটেনিয়াস ফিক্সেশনের অবজেক্ট, মানে দুটো ছবি, কিছু আছে ফিউশনের ছবি, কিছু আছে স্টিরিওপসিসের ছবি। ওই তিনটে ছবি যদি আমি ঠিকঠাক দেখতে পারি, তার মানে আমার স্টিরিওপসিস পর্যন্ত একদম ভালো আছে। ঠিক আছে। এবারে হচ্ছে তুই স্কুইন্ট কতটা আছে সেটা কিভাবে টেস্ট করবি, কতটা অ্যাঙ্গেলে ডেভিয়েট আছে সেটা কিভাবে টেস্ট করবি? টর্চ দিয়ে টেস্ট করতে পারবি, টর্চ আর স্কেল দিয়ে। কেন? চোখের ডায়ামিটার, কর্নিয়ার ডায়ামিটার কত? চোখ কিরকম দেখতে? স্ফিয়ারের মতো। কর্নিয়াটাও মোটামুটি স্ফিয়ারের মতো। তাহলে যখন আমি ধর এখান একটা ধর, এটা একটা আয়না আছে, এটা একটা আয়না, প্লেন মিরর আছে। আমি লাইটটা এখান থেকে ফেললাম, এখান থেকে সেটা রিফ্লেক্ট হয়ে এলো, এখান থেকে যদি ফেলি সেটা এখান থেকে রিফ্লেক্ট হয়ে আসবে। কিন্তু একটা স্ফিয়ারের ক্ষেত্রে একটা যদি কনভেক্স লেন্স থাকে, কনভেক্স একটা রিফ্লেক্টিভ কনভেক্স যদি মিরর থাকে, তাহলে আমি যখন এখান থেকে ফেলবো তখন এখান থেকে রিফ্লেক্ট হয়ে এলো। কিন্তু যখন এতটা ঘুরিয়ে নেবো তাহলে কি সেটা এখান থেকে আসবে? না, সেটা কোথা থেকে আসবে? এই যে স্ফিয়ারটা ছিল তার সামথিং একটা এরকম কম একটা ডেভিয়েশন হবে। ঠিক আছে। তাহলে কতটা ডেভিয়েশন হলে এখানে লাইটের যে রিফ্লেকশনটা তার আস্তে আস্তে সরে যাবে, সেটা মাপলে বোঝা যাবে যে কতটা দূর থেকে আমার, মানে কতটা লাইটটা বেঁকে আছে। ঠিক আছে। লাইটটা আমি এখান থেকে দিচ্ছিলাম, এখানে ধর পিউপিলের মাঝখানে ফোকাস হলো। লাইটটা এখান থেকে যদি আমি দিই তাহলে সেটা লিম্বাসে ফোকাস হচ্ছে অ্যারাউন্ড 45 ডিগ্রি। এরকম ভাবে মেপে মেপে দেখা গেল কি, যদি 1 মিলিমিটার এখানে মুভ করে এই রিফ্লেকশনটা, তাহলে মোটামুটি 7 ডিগ্রি লাইটটাকে ঘুরতে হবে। মানে 7 ডিগ্রি যদি আমি লাইটটাকে রাখি, মানে এই আমি দেখছিলাম এটা স্ট্রেট, আর এই যেটা সেকেন্ড দেখছি এখান থেকে, এটা যদি 7 ডিগ্রি হয় মাঝখানের ডিগ্রিটা, তাহলে আইতে কর্নিয়া থেকে যে রিফ্লেকশনটা আসবে সেটা মাত্র 1 মিলিমিটার টেম্পোরালি বা ন্যাজালি যাবে। ঠিক আছে। তাহলে যদি একটা বলে যে পিউপিল থেকে, পিউপিলের মার্জিন, ধরেন পিউপিলের ডায়ামিটার কত? 2 মিলিমিটার। তাহলে পিউপিলের মার্জিনে আছে মানে 1 মিলিমিটার যা সরেছে। বলা গেল যে পিউপিলের মার্জিন থেকে 1 মিলিমিটার দূরে আছে একটা রিফ্লেকশন।
আর আরেকটা চোখে পিউপিলের সেন্টারে রিফ্লেক্ট করছে, পিউপিলের সেন্টারে, আর আরেকটা চোখে পিউপিলের মার্জিন থেকে 1 মিলিমিটার টেম্পোরালি দিয়ে করছে, রিফ্লেক্ট হচ্ছে। তাহলে কোন ডেভিয়েশন আছে, কোন ডেভিয়েশন আর কত ডিগ্রি, ইসোট্রপিয়া আছে না এক্সোট্রপিয়া আছে এবং কত ডিগ্রি। এই চোখে পিউপিলে আর এই চোখে পিউপিলের সেন্টার পেরিফেরি থেকে 1 মিলিমিটার, মানে পিউপিলের সেন্টার থেকে 2 মিলিমিটার টেম্পোরালি রিফ্লেকশনটা হচ্ছে। তাহলে এই চোখটা কোন দিকে ঘুরে আছে, মিডিয়ালি ঘুরে আছে। ইসোট্রপিয়া আছে কত ডিগ্রি, 14 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার যদি চোখটা সেম ভাবে উপরের দিকে উঠে যায় তাহলে সেটা আলাদা ইয়ে করবে, পড়াইনি মনে হচ্ছে। যাই হোক, কভার আনকভার টেস্ট কি জন্য ইউজ হয়? কভার আনকভার টেস্টটা হচ্ছে দুটো পোর্শন করা হয় একই সঙ্গে, কভার করা হলো সেটা হচ্ছে কভার টেস্ট, অন্য চোখটাকে আমি দেখছি। আনকভার করা হলো আনকভার টেস্ট, আমি যে চোখটা কভার করেছিলাম সেই চোখটা দেখছি, ঠিক আছে। এবারে ভাব এটার কি কি ফাইন্ডিংস হতে পারে। আমার ধর দেখতে পাচ্ছি না, এই চোখটায় ধর একটা ইসো ডেভিয়েশন আছে, এই চোখটা ইসো ডেভিয়েশন আছে, আমি এই চোখটা দিয়ে তখন ফিক্স করছে, আমি এই চোখটা ঢেকে দিলাম, ঠিক আছে, এই চোখটা ঢেকে দিলাম। তাহলে এই চোখের কি মুভমেন্ট হবে, ইসো ডেভিয়েশন আছে, এই চোখের কি মুভমেন্ট হবে, বাইরের দিকে চলে আসবে, একটা অ্যাবডাক্ট করছে। তাহলে যদি আমি একটা চোখ ঢেকে দিলাম, অন্য চোখের অ্যাবডাকশন মুভমেন্ট হলো, তাহলে সেখানে কি রেজাল্ট, মানে কি আমি ইন্টারপ্রিট করব যে এই চোখে একটা ইসো ডেভিয়েশন ছিল, ঠিক আছে, ইসোট্রপিয়া ছিল। তাহলে কভার টেস্টটা কিসের জন্য করা হলো, ট্রপিয়ার জন্য। ট্রপিয়া মানে কি, ম্যানিফেস্টেড স্কুইন্ট, আর ফোরিয়া মানে কি, ল্যাটেন্ট স্কুইন্ট। তাহলে ম্যানিফেস্টেড স্কুইন্টের জন্য কভার টেস্ট করলাম। এবার ধর একটা পেশেন্ট তোর কাছে এসছে, এই চোখটা ঢাকা দিলাম, এই চোখে কোনো মুভ হলো না, তাহলে কি কি অপশন হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তার স্কুইন্ট আছে, আমি চোখটা ঢাকা দিলাম, এই চোখটা দিয়ে সে ফিক্স যেমন ছিল তেমন দেখছে। তাহলে প্রবলেমটা কোন চোখে, আইদার এই চোখটা ভালো আছে, দুটো চোখই ভালো, দুটো চোখ দিয়েই ফোকাস করছে, বা এই চোখে কোনো ডেভিয়েশন আছে, এই চোখে, তাই তো, কভার্ড চোখে। তাহলে সেটাকে আমি টেস্ট করার জন্য কি করব, পান পাতাটা সরিয়ে দিলাম, দিলেই কি দেখবো, এই চোখটা ঘুরে গেল। যদি এই চোখটা ঘুরে যায় তাহলে কি হবে, এই চোখে স্কুইন্ট ছিল তো 1 নম্বর, ঠিক আছে, প্লাস এই চোখটা প্রিডমিনেন্ট আই, তাই তো, এই চোখটা তো ফোকাস করছিল তখন, এই চোখটা যদি প্রিডমিনেন্ট নয় হতো না তাহলে এই চোখটা আর ফোকাস করতে পারতো না। তাহলে এই চোখটা যখন ফোকাস করে নিচ্ছে, মুভ হয়ে যাচ্ছে, তাহলে কি এই চোখটা প্রিডমিনেন্ট আই। এবারে যদি দেখি আমি এই চোখটা ঘুরছে, তার সঙ্গে সঙ্গে এই চোখটাও এক্সোডেভিয়েট হয়ে যাচ্ছে, তাহলে কি এই চোখের বাইনোকুলার ফিক্সেশনটা নেই, পেশেন্টের বাইনোকুলার ফিক্সেশন নেই। কিন্তু যদি এই চোখটা আসার সঙ্গে সঙ্গে এই চোখটার কোনো মুভমেন্ট হলো না, কোনো মুভমেন্ট হলো না, তার মানে কি পেশেন্টের বাইনোকুলার ফিক্সেশন আছে, পেশেন্টের স্কুইন্ট আছে, কিন্তু যখন স্টিমুলেশনটা বোথ আইতে দেয়া হচ্ছে তখন দুটো চোখ দিয়েই ফিক্স করছে। তাহলে সামনে থেকে তুই কোনো স্কুইন্ট বুঝতে পারছিস কি যখন পেশেন্ট ফোকাস করে আছে? তাহলে কোনো ম্যানিফেস্টেড স্কুইন্ট নেই, কিন্তু যখন একটা চোখ ঢাকলাম তখন সেই চোখটা ডাইভার্ট হয়ে গেল, যে কোনো দিকে ডাইভার্জক কনভার্জক হলো, তারপরে আবার কভারটা সরিয়ে দিতে সেটা নর্মাল পজিশনে ফিরে এলো। তাহলে সেটাই কি হলো না, এটা হচ্ছে ইসোফোরিয়া বা এক্সোফোরিয়া, যাই হোক একটা ফোরিয়া ছিল যেটা আবার ঠিক হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কি বাইনোকুলার ফিক্সেশন আছে। এবার যে অ্যানোমেলাস যে রেটিনাল করেসপন্ডেন্সটা বলেছিলাম, বা কোনো সেন্ট্রাল স্কোটোমা আছে কিনা। অ্যানোমেলাস রেটিনাল করেসপন্ডেন্স মানে কি, যখন সে সামনে তাকাচ্ছে, যখন এই চোখটার কথা ভাব, এআরসির কথা ভাব, এই পয়েন্টটা এআরসি ছিল, এই পয়েন্টটা ছিল হচ্ছে ম্যাকুলা, তাহলে কি তার ম্যাকুলাটা কম কাজ করছে, ম্যাকুলাটার কোনো কাজ করছে না। তাহলে এবার আমি ওই জায়গায় যদি আমি কোনো লাইট ফেলি, সে দেখতে পাবে না ফিউচারে। ছোটবেলায় সে দেখতে পেত, আস্তে আস্তে ওটা পুরোপুরি সাপ্রেস হয়ে গিয়ে ফিউচারে ওটা দেখতে পাচ্ছে না। এটাকে বলা হয় সেন্ট্রাল একটা স্টিপিং স্কোটোমা। এই স্কোটোমাটা আছে কিনা টেস্ট করবি কি করে,
এই জায়গার উপর যদি আমি একটা লাইট ফেলতে পারি তাহলে আমি দেখবো যে পেশেন্টের আইতে কোনো মুভ হচ্ছে কিনা সেটা দেখতে পারি। ওই জায়গায় যদি লাইট ফেলার পরেও পেশেন্টের চোখ মুভ না করে তাহলে বুঝবো যে ওই জায়গাটায় স্কোটোমা আছে। আর ওই জায়গায় লাইট ফেলার পরে যদি পেশেন্ট চোখ মুভ করে নেয় তাহলে বুঝবো যে ম্যাকুলাটা ভালো আছে। তো কিভাবে আমি ওই জায়গায় লাইট ফেলবো? পেশেন্ট তো তাকিয়ে আছে এই জায়গাটা দিয়ে, লাইটটাকে একদিক থেকে ডিরেকশনটা চেঞ্জ করার জন্য কি করতে হবে? মাঝে একটা প্রিজম দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো সেই প্রিজমটা দিয়ে এটা বোঝা যায়। আর হচ্ছে বাইনোকুলার, এবার হচ্ছে ম্যাডক্স রড টেস্ট। এই টেস্টগুলো তোদের শর্ট নোট আসতেও পারে, সেই জন্য বলছি। ম্যাডক্স রডটা কি? ম্যাডক্স রড হলো ট্রায়াল ফ্রেম দেখেছিস, যার চশমা আছে বা যার এখানে গেছিস, ট্রায়াল ফ্রেমে গোল গোল টাইপের লেন্স দেওয়া থাকে। তো এই লেন্সগুলো হয় ট্রান্সপারেন্ট, কিছু সিলিন্ড্রিক্যাল কিছু স্ফেরিক্যাল। তো ম্যাডক্স রডটা কি? যেমন আগের বারে বললাম স্ট্রাইটেড গ্লাসগুলো এরকম ভাবে দুটো সিলিন্ডার দেওয়া থাকে। এক্ষেত্রে একটাই ডিরেকশনে একটাই চোখে অনেকগুলো সিলিন্ডার দেওয়া থাকে, ঠিক আছে? এখানে অনেকগুলো এরকম সিলিন্ড্রিক্যাল লেন্স দেওয়া আছে। তাহলে যখন একটা লাইট আসছে, এক্ষেত্রে কি কালারের সিলিন্ডার দেওয়া থাকে? রেড কালারের গ্লাস, যাতে এরকম অনেকগুলো সিলিন্ডার দেওয়া আছে। তাহলে যখন একটা লাইট আসছে, পয়েন্ট অফ লাইট, এগুলো সব পয়েন্ট সোর্সের লাইট আসছে, সেটা তখন কেমন দেখবে? কেমন দেখবে? লাইটটা কেমন হয়ে আসবে? পেশেন্ট বুঝতে পারবে কি? এরকম একটা লাইট, ডিরেকশন দেওয়া আছে এরকম, তাহলে লাইটটা এরকম আসবে। এবারে ধরে নে পেশেন্টের চোখে একটা ট্রপিয়া ডিফেক্ট আছে, এই ধরে নে এই চোখটা টেম্পোরালি বেঁকে আছে, মানে এক্সোট্রপিয়া আছে রাইট আইতে। আর এই চোখে কি দেওয়া ছিল? প্লেন সাদা গ্লাস। তাহলে এই চোখ দিয়ে সে সেটাকে পয়েন্ট, যে লাইটটা সেটাকে পয়েন্টেড লাইটই দেখবে, সাদা হোক হলুদ হোক সেই কালারেরই দেখবে। আর এই চোখ দিয়ে কি দেখবে? রেড কালারের একটা লাইন দেখবে। যদি আমি এবারে দুটো চোখের ইন্টারপ্রিট করতে বলি, পেশেন্টকেই বলছি তুমি ইন্টারপ্রিট করো কি দেখতে পাচ্ছ। পেশেন্ট যদি বলে এটা এক চোখে ছিল আর আরেক চোখে হচ্ছে এরকম সাদা চশমা ছিল, তাহলে এই চোখ দিয়ে কি দেখছে? একটা সাদা ডট, এই সাদা লাইটটাকে সাদা ডট দেখছে। আর এদিকে চোখটা এদিকে বাঁকা ছিল, এটা মিড লাইন, এটা পিউপিল, টেম্পোরালি বাঁকা ছিল। আমি এই চোখ বললাম, এবার এই চোখ ধরে নে, এটা বাঁকা ছিল। তাহলে এই চোখে কি দেখবে? একটা রেড লাইট, ভার্টিক্যাল লাইট দেখবে, এবং সেটা এই জায়গায় হবে না, এত দূরে হবে। দুটো জিনিস, যদি এই লাইট, আর কি হতে পারে? যদি বাইনোকুলারলি তার ফিক্সেশন ঠিক থাকতো তাহলে কি দেখতো? এরকম লাইন, তার মাঝখানে একটা সাদা ডট, কারণ সে দু চোখেই অবজেক্টটাকে ফিক্স করতে পারছে। কিন্তু যদি ফিক্স করতে না পারে, এই চোখটা ডেভিয়েট আছে, এই চোখটা ডেভিয়েট আছে, তাহলে এই চোখ দিয়ে আমি একটা লাইনটাকে পাশের দিকে দেখবো, এই পাশে দেখবো, আর অবজেক্ট মানে যেটা আমি ডান চোখ দিয়ে দেখছি সেটাকে আমি ডান দিকে দেখবো। তাহলে এই যে ডেভিয়েশনটা হয়ে গেল, এটার থেকে যে যদি লাইটের অবজেক্ট মানে হলুদ লাইটটার থেকে যদি লাল দাগটা এদিকে চলে যায়, তাহলে কি বুঝবো? যে চোখে ডেভিয়েট আছে সে চোখে এদিকে মাখছে। ধর এই জিনিসটা আমি পেলাম, এই জিনিসটা যেটা বললাম, লাইটটা এই ফাইন্ডিংস পেলাম। এদিকে আমি দেখলাম হলুদ লাইটটা, আর এদিকে হচ্ছে লাল লাইটটা এদিকে। তাহলে কি কি হতে পারে? বাম চোখটা টেম্পোরালি বেঁকেছে, বা আর একটা জিনিস কি হতে পারে? ডান চোখটা নেজালি বেঁকেছে। তাহলে দুটো ফাইন্ডিংস হতে পারে, যে এই চোখের ইয়ে। আচ্ছা, এবার যদি তাহলে এরকম হয় তাহলে কি পাবি? তাহলে কি ভাববি? উল্টোটা, আচ্ছা, সিউডোস্ট্র্যাবিসমাস কি? বল, সিউডোস্ট্র্যাবিসমাস কি? ফলস স্ট্র্যাবিসমাস। দুটো চোখের মধ্যে ধর পিউপিলটা দেখে, পিউপিল থেকে লাইট রিফ্লেক্সটা দেখেই আমরা বুঝছি। এবার পিউপিলের মধ্যে ডিস্টেন্সটা যদি কমে যায়, কারণ নাক নেই, দুটো চোখ কাছাকাছি চলে এসছে, তাদের ক্ষেত্রে কি ভাববি? চোখ দুটো ভিতরের দিকে ঢুকে এসছে, যাদের নাক বড় এরা মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের কোনো স্কোয়েন্ট নেই।
কিংবা যদি এই এপিক্যান্থাল ফোল্ডটা অনেকটা ওয়াইড হয়ে গেল, তাহলে কি বুঝবি যে মানে এই নাক থেকে মানে চোখের এই মিডিয়াল ক্যান্থাস থেকে লিম্বাসের যে মার্জিনটা খুব ছোট ডিস্টেন্স হয়ে যাবে। তখন তুই কি বুঝবি যে ওই জায়গায় কিছু নেই। অ্যাকচুয়ালি আমরা চোখের চারদিকে লিম্বাসের চারদিকেই কনজাংটিভাটা দেখে দেখে অভ্যস্ত, সেটা দেখতে পাচ্ছি না, মানে তখন ভাববো এই চোখটা ইসোডেভিয়েশন আছে। ঠিক আছে।